সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে ছবি আঁকার গুরুত্বপূর্ণ একটা অধ্যায় করবো, সেটা হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্টিল লাইফ বা জড়জীবন। ঠিক আছে, স্টিল লাইফ বা জড়জীবন মানে যাদের কোনো জীবন নাই তাদেরকে বলে স্টিল লাইফ, হ্যাঁ, জড়জীবন। তো ওই জড়জীবন করতে গেলে আমাদের যেমন বোতল, তারপরে ফুলদানি হইতে পারে, কাচের কাপ্রিস বা ফলমূল কাটা, দেখা গেল যে একটা মিষ্টি কুমড়া ফালি বা আপেল, এই জিনিসগুলো একসঙ্গে এক জায়গায় রেখে এই যে ছবিটা কি, এটা কি বলে কি, কম্পোজিশন। তো এই কম্পোজিশন করতে গেলে প্রথমেই আমাদের কাগজটার মধ্যে কিভাবে আমরা জিনিসটাকে সাজাবো, হ্যাঁ, এই জিনিসটা লাগবে। তো আমরা কাগজটাই আমরা প্রথমে এঁকে ফেলি। এই ধরনের একটা কাগজ যদি আমরা দেই, তাহলে মনে করো, তবে এটা কিন্তু ছিল, বুঝছো, ওই যে পেঁপে টেপে সবগুলো ছিল, মনে হচ্ছে কি, ওই যে পেঁপের ছবি ছিল, ওখানে আম আর কি জানি ছিল একসঙ্গে, ওই কাগজটা লাগতো, তাহলে এবার আটকাইতে ওরা দেখতে বুঝতো। আচ্ছা, যাই হোক, এখন দেখো, এইটা তোমাদের কাগজটাকে এই কম্পোজিশনে নিতে হবে। আমি একটু বড় করে আঁকলাম, তোমরা বুঝে এই কাগজটাই কিন্তু আঁকছি। কাগজটা কি মুভি আছে বলো দেখি। আমি বলছিলাম যে অনেকদিন আগে বলছিলাম তোমাদের এটা আগে জানার দরকার খুবই। হ্যাঁ, ভার্টিক্যাল এইখানে। হ্যাঁ, এইটা হচ্ছে কি মুভি আছে বলো দেখি। না, এইটা হচ্ছে পোর্ট্রেট মোড বা ভার্টিক্যালি আছে, ঠিক আছে। আর এই কাগজটা যদি আমি এইদিকে ঘুরাই দিই, তাহলে কি, তাহলে হরিজেন্টালি আছে, হ্যাঁ, গুড। এখন অথবা ল্যান্ডস্কেপ মোডে আছে, ঠিক আছে। ছবি যে প্রিন্ট মিডিয়া কাজ করার সময় এটা হচ্ছে পোর্ট্রেট মোড, এটা হচ্ছে কি মোড, ল্যান্ডস্কেপ মোড বা ভার্টিক্যালি অবস্থায় আছে, বা এটা এটা ভার্টিক্যাল বা হরিজেন্টাল অবস্থায় আছে। তো আমরা যখন ভার্টিক্যালি হরিজেন্টালি কোনো কিছু করতে চাবো, তখন এই জিনিসটা এদিকে নেবো। আমরা আসলে কি করছি তোমরা এখন দেখো না, যেহেতু তো আমরা এইখানে আমরা একটা স্টিল লাইফের ছবি আঁকবো। তো আমরা কাগজটাকে এইভাবেও নিতে পারি। আর তোমরা যদি লম্বা টাইপের কোনো জিনিস করো, তাহলে এইভাবে নিবা, হ্যাঁ। এখন এইখানে আমরা একটা, ধরো, মিষ্টি কুমড়ার ফালি আঁকবো। বেশি বড় হচ্ছে, আর ছোট করে দিন। মিষ্টি কুমড়া একটা ফালি ওখানে দেখাচ্ছি, ঠিক আছে। বোঝা যাচ্ছে কি, এরকম মিষ্টি কুমড়ার ফালি, ঠিক আছে। কি এর পাশে ধরো আরো পাশে একটা অন্য জিনিস পড়ে আছে, বা একটা ফল বা অন্য জিনিস, এর পিছনে কিন্তু দেখাইতে হবে বা পাশে। পাশে একটা কি আছে, একটা আপেল পড়ে আছে, তাই না? অথবা এখানে একটা অন্য ফলও থাকতে পারে, ফলমূল দিয়েও করতে পারো, সাথে ফলমূলের সাথে অন্য একটা ধাতব বস্তু, যেমন কাঁচের একটা গ্লাস হতে পারে, বোতল হতে পারে, প্লাস্টিকের হতে পারে, এরকম বিচ্ছিন্ন কয়েকটা জিনিস এখানে সুন্দরভাবে কম্পোজিশন করতে হবে, করে ওই ছবিটা আঁকতে হবে। আচ্ছা, তারপর এখানে একটা আমরা ইয়ে দিতে পারি, শোয়ানো দিলে ভালো হতো। আচ্ছা,
বেসটা বোঝাইতে হবে। এরকম একটা পেঁপে আছে পিছনে হালাম দিয়ে, ঠিক আছে, বুঝতেছো কি? এরকম কয়েকটা জিনিস আর কি এলোমেলো ভাবে হালানো থাকবে। এইখানে দেখো আর একটা জিনিস আছে পিছনে একটা অন্য জিনিস দিয়ে দিই আর ধরো জায়গা হচ্ছে না। ধরো পিছনে একটা বোতল দিচ্ছে, এরকম কোনো একটা জিনিস থাকবে আর কি। প্লাস্টিকের, কাচের, এরকম অনেকগুলো জিনিস দিয়ে সাজাইতে হবে। এটাকে বলে স্টিল লাইফ বা জলজীবন। হ্যাঁ, এই যে ড্রয়িংটা আঁকা হলো, এটা নিয়ম হচ্ছে সামনে রেখে কিন্তু আঁকা নিয়ম, টেবিলে থাকবে, দূর থেকে দেখে আমরা আঁকবো। কিন্তু এখন সেই সুযোগটা নাই জন্য আমরা ডাইরেক্ট বোর্ডের মধ্যেই দেখাচ্ছি। তো এইরকম কয়েকটা জিনিস এলোমেলো করে রেখে ছবিটা আঁকার নামে হচ্ছে স্টিল লাইফ। এখানে আপেল থাকতে পারে, বা কমলা থাকতে পারে, আঙ্গুরের ঝুঁকিও থাকতে পারে। হুম, কাঁচা জিনিস থাকতে পারে, কাঁচা মরিচ থাকতে পারে, গাজর থাকতে পারে, দু একটা জিনিস। আর এর পাশে একটা স্টিলের বা কাঁচের জিনিসও দিতে পারে, কয়েক ধরনের জিনিস থাকবে, ভেরিয়েশন রাখতে হবে। হ্যাঁ, অথবা এখানে আরেকটা জিনিস দাও, ধরো একটা এখানে একটা গাজর পড়ে আছে, এটাও হতে পারে। হুম, যেটাই দাও না কেন যেন কি হয়, একটার পিছনে একটা যে আসছে এটা তুমি বোঝাইতে হবে কিন্তু, ঠিক আছে, সুন্দরভাবে বোঝাইতে হবে। এটা দাও, দরকার নেই, এই পর্যন্তই দিলাম, থাক, আপনাদের বেশি দেওয়ার দরকার নেই। এটা কি বুঝতেছো তোমরা? এক কথায় অনেকগুলো জিনিস দিয়ে সাজানো, কিন্তু জিনিসটা যেন দেখতে সুন্দর হয় আর কি। হ্যাঁ, মোট কথা এমনি দিলেই হবে না, যেন বোঝা যায় কোনটা পরে কোনটা, কোনটা পিছনে, সামনে, আলো ছায়ার ব্যাপারটা সব মিলে আর কি। ঠিক আছে কি, বুঝছো? শোয়ানো দিতে পারো, এখানে একটা গাজর দিতে পারো শোয়ানো। তবে কমেন্ট হচ্ছে, মার্কারটা বলে লিখতেছি না। এইখান দিয়ে দিয়ে দিই।
ধরো এইভাবে বুঝাইলে আর কি, গাজর এটা বুঝাইলে। হ্যাঁ, এটা আসলে রেখে রেখে করার নিয়ম। এখানে নিচে একটা গাজর পড়ে আছে, ঠিক আছে। এই যে ওর যে নিচে বেজ, মানে অর্থাৎ এই যে এখানে যে বসে পড়ে আছে, জিনিসটা বোঝাইতে হবে, ঠিক আছে কি, এরকম ভাবে। এদিকে বলে স্টিল লাইফ, কয়েকটা জিনিস সাজাতে হবে, ঠিক আছে। এখন এই জিনিসটা কিভাবে করবা, এখন যদি সামনাসামনি যেহেতু নাই, এখন তোমাদের ছবিটা দেখেই করতে হবে, তাই না। এখন কোনটার পাশে কোনটা আছে, কোনটা কতটুকু, এরকম করে মেপে মেপে পেন্সিল দিয়ে এইভাবে দূর থেকে দেখে এক চোখ বন্ধ করে মেপে মেপে করতে হবে। কিরকম সেটা দেখা গেলো যে এই এটা করার কিন্তু একটা কারণ আছে, কিন্তু এমনি এমনি না, কিন্তু এটা করার কারণ হচ্ছে এই যে পেঁপেটা আছে না, পেঁপের যে হোয়াইটটা, দেখো তোমাদের ওই লেভেল থেকে এই হোয়াইট থেকে এই যে ইয়াটা মিষ্টি কুমড়ার এই যে এইখানকার যে ফালিটার যে হোয়াইটটা, এর তুলনায় একটু কম আছে না। দেখো, এটাকে বলে অনুপাত। এই অনুপাতগুলো মেপে মেপে এই ড্রয়িংটা করতে হবে। যেমন সবচেয়ে কাছে তোমার আই লেভেলের সবচেয়ে কাছে আছে গাজরটা। গাজরটা ধরো কতটুকু দূরে আছে, ধরো এই পেজটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তার 1 ভাগ উপর থেকে গাজরটা আছে, তাই না। এরকম করে শুরু করতে হবে। তারপরে গাজরের যে এই অংশটা হোয়াইটটা কতটুকু, হোয়াইট ধরো এইটা দিয়ে 1 ইয়া এবং এই সেন্টারে মিডিলে আছে, সেই তুলনায় হাইটটা কতটুকু আছে, এরকম করে মেপে মেপে এটাকে করতে হবে কি ড্রয়িংটা, ঠিক আছে কি। একটার পিছনে একটা দিয়ে বোতল হোক কোনো কিছু হোক, আপাতত এটাই করো। হ্যাঁ, এটা আজকে প্র্যাকটিস করো, ঠিক আছে কি। আজকের মতো এখানেই, খুদা হাফেজ। অপ্র